জানো তো আমার কিন্তু লম্বা চুল ভীষণ পছন্দ, কিন্তু আমি চুলটা কাটার সবথেকে বড় কারণ হচ্ছে আমার খুব বেশি স্প্লিটেন্স হয়ে গেছিলো, তার জন্য আমি চুলটা কেটেছি। আর একটা কারণ হচ্ছিলো আমার খুব বেশি হেয়ার ফল হচ্ছিলো। অনেকেই বলেছে বলে অনেকের কথা শুনে চুল কেটে অনেক বিপদে পড়ে গেছি, চুলগুলো আর লম্বাই হচ্ছে না। যেমন ধরো আমার আর আমার মেয়ের দুজনেরই চুল আর লম্বাই হচ্ছে না, ভীষণ খারাপ লাগছে। কবে যে দিব্যের চুলগুলো বড় হবে আর আমি ঝুঁটি বাঁধবো এটাই ভাবছি। আমার চুলগুলো তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি আমার মেয়ের চুলগুলো দেখবে কীভাবে যত্ন করি, একদমই নষ্ট হতে দেবো না। না, এটা আমার ভীষণ বড় একটা চ্যালেঞ্জ। হ্যালো গাইস, তো চলে এসেছে শীতকাল। শীতকাল আমাদের সবারই পছন্দ, আর তার থেকেও এই শীতকালে ঠান্ডা বাতাস আমার যতটা না পছন্দ, তার থেকে বেশি আমি চিন্তিত হয়ে যাই এই শীত এসে গেলে। কারণ এই শীতকালে দিব্যের মাথার চুল নিয়ে আমি খুবই চিন্তিত থাকি। ওর চুলগুলো কিন্তু একদম ড্রাই হয়ে যায় আর মাথার মধ্যে খুশকি আর ড্যান্ড্রফে ভরে যায়, আর ওর খুবই বিরক্তি লাগে, কারণ খুব ইচিং হয় তার জন্য। তাই এই ঠান্ডাকাল হলেও আমার দিব্যের চুলের যত্ন খুব ভালো করে রাখতে হয়। তো চলো এবার কিন্তু আমি দিব্যের এই শীতকালে চুলের যত্ন কীভাবে নিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে ওর স্ক্যাল্পটা কিন্তু ময়শ্চারাইজ করার খুব বেশি দরকার। একটা জিনিস মনে রেখো, যখনই কোনো অয়েল ইউজ করবে তখনই কিন্তু ওর স্ক্যাল্পে খুব বেশি করে দেবে, চুলে কম দিলেও চলবে। কারণ চুলের থেকে তেল তুলতে হলে খুব বেশি সময় ধরে শ্যাম্পু করতে হয়, যেটা বেবিদের জন্য একদমই ঠিক নয়। তো এবার আমি তোমাদের বলি আমি দিব্যাকে কোন বেবি হেয়ার অয়েলটা ইউজ করাই, তো যেটা ওর স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করার জন্য আমি ইউজ করি, সেটা হচ্ছে কি জনসন্স বেবির হেয়ার অয়েল ইউজ করি। কারণ এটা বেবি সেভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এটা নন গ্রেসি আর খুবই লাইট ওয়েটেড। এটা লাগালে সেই বেশি শ্যাম্পু করে যে অয়েলটা তুলে দেওয়ার ব্যাপারটা আছে না, ঝামেলা, সেটা থাকে না। এটা বেবির স্ক্যাল্পকে খুব ভালো করে ময়শ্চারাইজ করে, কারণ এটাতে আছে ভিটামিন B5। তারপর নেক্সট স্টেপ হচ্ছে অয়েলিংয়ের পর মাথাটা জেন্টালি ধোয়া। অয়েলিংয়ের পর আমি 10 থেকে 20 মিনিট ছেড়ে দিই, যেন ওর স্ক্যাল্পটা ময়শ্চারাইজ হয়ে যায় খুব ভালো করে। এবার ওর মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধোবো। শ্যাম্পুর জন্য আমার ট্রাস্টেড প্রোডাক্ট হচ্ছে জনসন্স বেবি শ্যাম্পু ইউজ করি আমি, কারণ এটা বেবিদের হেয়ার আর স্ক্যাল্পের জন্যই তৈরি করা। জনসন্স বেবি শ্যাম্পু দিয়ে চুল ক্লিনও হয় আর চুলের ড্রাইনেসও থাকে না। আর এটা যে নো মোর টিয়ার্স ফর্মুলা দেওয়া আছে, এটা কিন্তু দিব্যার চোখে ঝাঁঝও লাগে না। আরেকটা জিনিস হচ্ছে এই শ্যাম্পুটার পিএইচ ব্যালেন্সড, যে যাতে এই শ্যাম্পুটা এভরিডে ইউজ করার জন্যই তৈরি করে। আমি যদিও বা দিব্যাকে ডেইলি শ্যাম্পু করাই না, হ্যাঁ এটা ধোয়াটাও কিন্তু খুবই ইজি, খুব ভালো করে ধুয়ে যায়। আর মেইন হচ্ছে এই শ্যাম্পুটা কিন্তু পারভেন্স আর সালফেট ফ্রি, আর এটা কিন্তু ড্রাইনেসও হতে দেয় না, ড্রাইনেস থেকে মুক্ত রাখে। তো চলো খুব ভালো করে তো আমি ওর মাথাটা ধুয়ে দিলাম, কিন্তু আমি দিব্যাকে এখন হেয়ারস্টাইলটা করাতে পারছি না, কারণ এই দিব্যার চুলগুলো খুবই ছোট। আমি খুবই এক্সাইটেড কবে যে এই চুলগুলো আবার লম্বা হবে আর আমি ওর চুলে একটা কিছু বেঁধে দেবো, ঝুঁটি। তো এবার চলো আমরা চলে যাই। ওর এই ভেজে ভেজে চুলগুলো একটু আঁচড়ে দিই, মানে চুলগুলো না এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে শ্যাম্পু করার পর যে কী বলবো, একদম ছোটো ছোটো চুল না, তার জন্য খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে। আর বললাম শ্যাম্পুটা খুবই ভালো, এত সফট হয়ে যায় চুলগুলো, শুকিয়ে গেছে তো ও একটুখানি আঁচড়ে দিচ্ছি। সত্যি কবে যে বড়ো হবে দিব্যের চুলগুলো। এদিকটায় দেখো দিব্যা তো বড় হচ্ছে না, এদিকে দুষ্টুমিটাও কিন্তু দিন দিন বড় হয়েই যাচ্ছে। দিব্যা দেখতে পাচ্ছ সে আগের মতোই রয়ে গেছে, জানি না আমার মেয়ের গ্রোথটা সেইভাবে চেঞ্জ হচ্ছে না কেন। আচ্ছা যাই হোক, এদিকটায় দেখো ওর দেখতে পাচ্ছ টিভির রিমোটটা কিন্তু ও নিজে নিজে খুলেছে, খুলে এবার এই ঢাকনাটাকে কি করছে দেখো হাত দিয়ে। আমি এই ঢাকনাটা আবার লাগিয়েছি, ও কিন্তু আবার খোলার চেষ্টা করছিল। এই দুষ্টুমি সকাল থেকে হচ্ছে। আর এখন একটা নতুন জিনিস শিখেছে, যা কিছু বিছানার উপর থাকবে আস্তে করে গিয়ে টুক করে ফেলে দেবে। আমি সবসময় দেখো এটা না সম্ভব হয় না, ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, বাট আমি একটা দিন ভেবেছি একদম সময় নিয়ে কিন্তু ক্যামেরাটা লাগিয়ে রাখবো। আমি তোমাদের সাথে শেয়ার করবো এই জিনিসটা, কীভাবে সব দিকটা তাকিয়ে দেখে তারপরে আস্তে করে কিন্তু যা জিনিস হবে বলে ফোন বলো বা এই যে বালিশগুলো বলো, যা কিছু আছে মানে রিমোট হবে যাই আছে টুক করে ফেলে দেবে। তারপরে এবার কিন্তু বোনের দিকটা খেয়ে নিচ্ছি একটুখানি মিষ্টি দই। আর আমি আজকে সকাল সকাল উঠে না স্নান টান করে নিয়েছি, খুব ঠান্ডাও লাগছিলো। তারপর তো সকালে এখানে চাটা খাওয়া সবটা ভিডিও স্কিপ করা হয়ে গেছে, ওগুলো আর তোলা হয়নি। তো এদিকে মিষ্টি দইটা খাওয়ার সময় তোলা হয়েছিল, একটুখানি ছিল, তো আমি বললাম এটা তুই কমপ্লিট ফিনিশ করে নে। তো তারপরে এদিকে দুপুরে রান্নাবান্না করে আমি কিন্তু চলে এসেছি এখানে বসে বসে ফোন ঘাটছিলাম। সত্যি কথা বলতে দুপুরের রান্না আজকে আমি কিছুই করিনি, কারণ আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের পরে বলছি। তো আজকে শুধু দিব্যার জন্যই
দুপুরের খাবারটা আমি বানিয়েছিলাম, মানে দিব্যার যা কিছু আমরা খাবাই সব কিছু ঘরেই খাওয়াই, মানে বাইরে কিছু আমি এখন আমার মেয়েকে ট্রাইই করাইনি। তো দিব্যার খাবারটা জাস্ট আজকে ঘরে রান্না করা হয়েছিল, আর বাইরে থেকে আজকে কিন্তু চলে এসেছিলো বিরিয়ানি। তো আমি আজকে খেয়েছি চিকেন বিরিয়ানি। তো আমার না বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি খাওয়া হয় না। আগে প্রচুর খেতাম, বাট এখন খুব একটা বেশি খাওয়া হয় না। দিব্যের বাবা এইসব একদমই ভালোবাসে না, তার জন্য খাওয়াই হয় না। দিব্যের বাবা না বাইরের খাবার খেতেই পছন্দ করে না, যেটা অনেক সমস্যা আমার জন্য। তো তারপর এই দিকটা দেখো, আমি খাচ্ছিলাম বিরিয়ানি, আর এদিকে আমার মেয়েটা টুকটুক 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 এইদিকেই চলছে, এইদিকে ঘুরছে, এইদিকে যাচ্ছে। এই দেখেছো তোমরা, এইদিকে ওয়েট মেশিনের উপরে উঠে গেছে, এই দিকটা আবার চলে এলো, এই দিকটা সোফার উপর উঠে গেছে, মানে যা করছে না কি বলবো তোমাদের। তারপর এদিকটা দেখো বোন ওই দিকটা ফোন ঘাটছিল, তো আমি আমার খাবারটা খেয়ে ওদেরকেও দিয়ে দিলাম। ওরা মানে ওরাও নিজেদের মতো এখানে বসে খেয়ে নিচ্ছিলো। আমি তারপর টেবিলটা মুছে নিয়েছি। সবার খাবার টাবার কমপ্লিট হওয়ার পর এদিকটা সোনা বেরিয়ে পড়েছে। দুপুরের খাবার টাবার কমপ্লিট করে আমার মেয়ে যে ঘুমোবে সেটা নয়, ও বেরিয়ে পড়েছে, বলছে আমি এখন একটু ঘুরতে যাব, আমি ঘুমোবো না। তো বাইরে বেরিয়ে পড়েছে, সিঁড়ির সামনেটা দেখতে পাচ্ছি কী দুষ্টুমি করছে। একটা জিনিস ভালো আছে জান, দিব্যা কিন্তু এখনও এই সিঁড়িটা নামা মানে শেখেনি। তো ও কিন্তু সিঁড়ির সামনে গেলে একটুখানি ভয় পায়, সিঁড়িটা নামতে চায় না। আমি ওর এই ভয়টা জানি না কেন ভাঙাতে আমার একদমই ইচ্ছে করছে না। যদি হঠাৎ কোনো সময় না মানে হয়তো খেয়াল করলাম না, দেখো তেমনটা হয় না, সবাই প্রচুর খেয়াল রাখি দিব্যার। বাট ধরো কোনো একটা কারণে ধরো ও সিঁড়ির সামনে চলে গেলো, নিজে চলে যাবে নামার জন্য, আর যদি পড়ে যায় তার জন্য আমি সেই ভয়টা এখনও ভাঙাইনি। ও সিঁড়ির সামনে গেলে মানে নিচে যেতে চাইবে না, উপরটাই থাকবে। তো তারপরে আমি ওকে ঘরে নিয়ে টেনে এনেছিলাম, আসতে চাইছিল না বাইরে থেকে, আমি খুব ঘুম পাড়াবো বলে আনার পর ও আবার বাইরে চলে যাচ্ছে, ঘুরে বলছে না 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 দরজা বন্ধ করে ট্রাই করছিল, দেখছিলে দরজাটা খোলার। তো তারপর ওকে ঘরে নিয়ে চলে এলাম। আর এদিকে সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বোন দুটো থালা ধুচ্ছিলো। আর তারপর এদিকটা দেখো, এখন কিন্তু আমি বলে দিই তোমাদের, আমি আগে খেয়ে নিয়েছি, দিব্যের পাপা বাকি রয়েছে আর বোন বাকি রয়েছে। বললাম না ওদের খাওয়া দাওয়া কমপ্লিট না, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর হয়তো ক্লিপসগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আর যাই হোক, এদিকটা দেখো বোন কিন্তু খাচ্ছে পনির বিরিয়ানি। দিব্যের পাপা কি খেয়েছে জানো? পোলাও খেয়েছে, দিব্যের বাবা বিরিয়ানি খায়নি। আর আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। বোন চিকেনটা খুব একটা বেশি ভালোবাসে না, তার জন্য ও খেয়েছিল পনির বিরিয়ানি। কিন্তু আজকে চিকেন বিরিয়ানির থেকে পনির বিরিয়ানি বেশি ভালো হয়েছে বোনও বলছে। তো যাই হোক, এদিকটা দেখো সোনা কিন্তু এবার চড়ে গেছে চেয়ারের মধ্যে, বুঝতে পারছো? এইটুকু মেয়ে, সে চেয়ারের উপর উঠেই হ্যান্ডেলগুলোর উপর উঠিয়ে দাঁড়িয়ে যেতে চাইছিল। কি বলবো আর, কি দুষ্টু রে বাবা। আমি শুধু ভয়ে ভয়ে থাকি কখন না পড়ে যায়, কখন না লেগে যায়। এই দেখো মুখটা দেখো জাস্ট। তো গাইস, দিব্যের এই দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার আজকে কথাই আটকে যাচ্ছে, জানি না কেন। তো এই দেখো, এদিকটায় দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার তো কমপ্লিট, ওদেরও কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি দিব্যাকে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আমি নয়, শুধু সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিল, একটা ন্যাপ নিয়ে নিয়েছিল। তারপর এদিকটায় দেখো সন্ধেবেলা কিন্তু খাওয়া হচ্ছিলো এদিকে পাঁপড় ভাজা। আচ্ছা, পাঁপড় ভাজা না, চিড়ে পাঁপড় বাদাম, আমি চিনে বাদাম সব কিছু কিন্তু মিক্স করে আজকে সন্ধেবেলা ভেজেছিলাম। সব কিছু একসাথে মিক্স করে তারপর কিন্তু চায়ের সাথে খুব মজা করে খাওয়া হয়ে যায়। খাওয়ার পর পেটটা গুড়গুড় করছে, সেটা অন্য ব্যাপার। গুড়গুড় করলে কি হবে, চা খাওয়া বন্ধ করলে চলবে না। না সত্যি ভাবছিলাম আমি চাটা খাওয়া এবার একটু কমাবো, খুব বেশি এবার চাটা খেয়ে ফেলছি। আর এদিকটা আমার মেয়ের অবস্থা দেখো, পুষ্পাটুর গানগুলো দেখছিল। গানগুলো এত ভালো হয়নি সেটা আমিও বলবো, বাট আমার কিন্তু ডান্স খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে মুভির কথা তো আর বলে লাভ নেই, আমার তো পুষ্পাটু জাস্ট দারুণ লেগেছে, খুব মানে বাম্পার হয়েছে একদম। তো গাইস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, আবার ফিরে আসছি আমি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দিব্যার হাতে এই চার্জারটা দেখতে পাচ্ছ, আমি যতবার এটা টান দিয়ে নিয়ে টেবিলের উপর রাখছি, ও টেবিল থেকে নিজে গিয়ে নিয়ে আসছে, আর এই দুষ্টুমিগুলো করেই যাচ্ছে। তো আজকের মতো টাটা, বাই, লাভ ইউ।